কন্টেম্পোরারি অফ ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন বিএড 1.1.2 সেকেন্ড হাফ 23-25 সেশনের ফার্স্ট সেমিস্টারে যে কোয়েশ্চেন, তার সম্ভাব্য কিছু কোয়েশ্চেন দেওয়া হলো আমার পক্ষ থেকে। তো গ্রুপের কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেন হলো এনসিএফ 2005 বা এনসিএফের পুরো নাম কি এবং এর দুটি উদ্দেশ্য লিখো। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যাকে বলে আমরা জানি। এই নিয়ে বড় কোয়েশ্চেনও পড়ে, ছোটো কোয়েশ্চেনও পড়ে, এনসিএফ খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে এনকেসি কত সালে গঠিত হয়, কার সভাপতিত্বে? কখনো কখনো এনকেসির ফুল ফর্মও চাই। ইউজিসির পুরো নাম এবং ইউজিসির কার্যাবলী। সবসময় পরীক্ষাতে ইউজিসির কার্যাবলীটাই বেশি পরীক্ষাতে পড়ে। আইএএসির দুটি কাজ উল্লেখ করো। আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন 2005-এর গঠন কেন হয়েছিল বা কী এর বৈশিষ্ট্য বা এর কী ফাংশন পড়ে রাখবে। জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? এই জনসংখ্যা নিয়ে বড় প্রশ্ন একটা পড়বেই পরীক্ষাতে তোমরা, তাই জনসংখ্যা জায়গাটাকে ভালো করে দেখে রেখো। দলিত শিক্ষা এবং বয়স শিক্ষার সমস্যা এবং গুরুত্বগুলো লিখো। কার্যকরী সাক্ষরতা কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কার্যকরী সাক্ষরতা কাকে বলে, এটাকে তোমরা সবাই দেখে রাখবে। ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, গ্রুপ বির ইউজিসির যে কোনো 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখো। 1 নম্বর। 2 নম্বর আছে স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের পার্থক্য লিখুন। RMSA, এটা কারেকশন করে নেবে, এটা হবে না, ঠিক আছে। RMS এর অর্থাৎ রাষ্ট্রীয় যে মাধ্যমিক আমাদের শিক্ষা আছে তার প্রধান কাজগুলি বিবৃত করুন। জনসংখ্যা বিস্ফোরণের দুটি কারণ এবং এই কারণ জনসংখ্যা যে বিস্ফোরণ ঘটছে এটা দারিদ্রতার প্রভাবেই ঘটছে। তো এর প্রভাবটা দারিদ্রতার ফলে কেন ঘটছে, এটা কী কী? এনসিইআরটির কার্যাবলী লিখুন। অর্থাৎ সমস্ত কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলোরই নোটস সাজেশন পিডিএফ আকারে এভাবেই তোমাদের দেওয়া আছে গ্রুপে, তোমরা জয়েন করে নিয়ে সেগুলোকে নিয়ে নিতে পারো এবং পুরোটাই ফ্রি নোটস। গ্রুপ সি তোমরা জানো যে 2টো কোয়েশ্চেন পরে একটা পরীক্ষাতে লিখতে হয়। আমি তোমাদের টোটাল 3টে কোয়েশ্চেন এই কারণে দিয়েছি, পরীক্ষার আগে আমি ডিটেলসে বলবো, এখন কিছু বলছি না, তোমরা দুটো দেখে যাবে। দারিদ্র শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করুন, আর উপজাতি শিক্ষার ব্যাপারটা দেখে যাবে যে কীভাবে সরকার উপজাতিদের জন্য উদ্যোগ নিয়েছে এখন বর্তমানে। আর কার্যকারী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা। 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে SSA অর্থাৎ সর্বশিক্ষা যে অভিযান আছে আমাদের, বা সর্বশিক্ষা অভিযান যাকে বলি, এর উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গে এই এসএস এর অবস্থান কী বা কীরকম কার্যকলাপ করে। অর্থাৎ এই গেল তোমাদের 1.1.2 সেকেন্ড হাফের কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের সাজেশন। তোমাদের অলরেডি এর অ্যান্সারও রেডি করা হয়ে গেছে, টেলিগ্রাম গ্রুপে এখানে দেওয়া আছে, তোমরা নিয়ে দেখে নিতে পারো, কোনো চাপের নেই। সবাই রিল্যাক্স থাকো এবং খুব ভালোভাবে সবাই পরীক্ষা দাও। ভালো থেকো, সুস্থ থেকো।